নমস্কার, ইউটিউব চ্যানেল দীপসভাতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের আমি স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ নিয়ে তোমাদের সঙ্গে কিছু আলোচনা করব। তোমরা অনেকেই চিন্তায় ছিলে যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ এবছর কেন এখনও চালু হচ্ছে না। সেই স্কলারশিপ চালু হয়ে গেছে 20 তারিখ থেকে, এবং সেই স্কলারশিপ করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং তোমাদের কাগজপত্র কিভাবে রেডি করতে হবে এবং কিভাবে অনলাইনে এটি সাবমিট করতে হবে, সব কিছুই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তবে চলো দেখে নিই কীভাবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ তোমরা আবেদন করবে এবং তার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। তাহলে বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে সোজাসুজি আমরা চলে যাই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের জন্য কি কি প্রয়োজনীয় কাগজ লাগবে ও কিভাবে আমরা আবেদন করব। প্রথমে আমাদেরকে যে কোনো ওয়েব ব্রাউজারে চলে আসতে হবে। আমি এখানে গুগল ব্রাউজারে চলে এসেছি। গুগল ক্রোমে এখানে এসে লিখবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, লিখে সার্চ করবে। সার্চ করলে তোমরা দেখতে পাবে এখানে SVMCM এরকম একটি কলম তোমরা দেখতে পাবে। এই SVMCM এখানে ক্লিক করলেই তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মেন পেজে তোমরা চলে আসবে। আসার সঙ্গে সঙ্গে দেখো এখানে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের একটি পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেছে। এখানে আমরা প্রথমে আমাদেরকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ হবে। প্রথমে রেজিস্ট্রেশন করে তারপরে ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশান করব। তো আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এরকম দুটো অপশান তোমাদের সামনে খুলবে। এই অপশানগুলি থেকে তোমরা যে অপশানের জন্য ফর্ম ফিল আপ করবে সেটা সিলেক্ট করে নিয়ে তারপরে আমাদেরকে একটু সময় নেবে এবং পরে একটি পেজ সঙ্গে সঙ্গে খুলে যাবে। এখানে দেখো হাউ টু অ্যাপ্লাই বলে একটি অপশান দেওয়া রয়েছে। এই হাউ টু অ্যাপ্লাই থেকে কিভাবে তোমরা আবেদন করবে সেটা আমি বলে দিচ্ছি, কিন্তু কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো আমি জানিয়ে দিই। প্রথমে দেখো এখানে একটা জিনিস দেখে নাও। এখানে দেখো ফ্রেশ অ্যাপ্লিকেশান বলে দেওয়া রয়েছে। দেখো 2024-এর 20/11/2024 নতুনদের আবেদন শুরু হয়েছে। রেনুয়াল যারা তাদেরও 20/11-তে শুরু হয়েছে, এবং কন্যাশ্রী বা K3 অ্যাপ্লিকেশান যারা করবে তারাও 2024-এর 20/11-তে তাদেরও শুরু হয়েছে। সবগুলি 20 তারিখে চালু হয়েছে। তোমরা এই আবেদনগুলি করতে পারো। তবে আমি এখানে স্বামী বিবেকানন্দ বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে। তাহলে চলো, 20 তারিখে এটা চালু হয়েছে আমরা জেনে নিলাম। এইবার হচ্ছে কি কি ডকুমেন্টস লাগবে, কাগজপত্র লাগবে, একে একে আলোচনা করি। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমাদের কারা কারা করতে পারবে সেটা নিয়ে আলোচনা করব। দেখো এখানে এলিজিবল মার্ক অ্যান্ড কোর্স, এলিজিবল কারা কারা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য যোগ্যতা তাদের, সেটা কিভাবে আমরা জানবো সেটা এখান থেকে আমি বলে দিচ্ছি। স্বামী বিবেকানন্দ তারাই করতে পারবে যাদের মিনিমাম 60% মার্ক তোমাদেরকে পেতে হবে, তবেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য তোমরা আবেদন করতে পারবে। তাহলে মিনিমাম 60% মার্ক পেতে হবে, এবং ফ্যামিলি ইনকাম হচ্ছে 2500 টাকার মধ্যে হতে হবে। আর হচ্ছে কোর্স হচ্ছে তোমাদের রেগুলার কোর্স হতে হবে। অতএব যারা নন রেগুলার তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করতে পারবে না। তাহলে আমি আরেকবার বলে দিই, যারা 60% মার্ক পেয়েছো তোমাদের লাস্ট পরীক্ষায়, তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে, এবং তোমাদের ফ্যামিলি ইনকাম হতে হবে 2.5 লক্ষ টাকার ভেতরে, তবেই তোমরা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করতে পারবে। আর তোমাদেরকে যারা যারা আবেদন করবে তাদেরকে রেগুলার স্টুডেন্ট হতে হবে। নন রেগুলার স্টুডেন্টরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে না। এই 3টে ক্যাটাগরি
মেন যাদের আছে তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদনের যোগ্য। এরপরে হচ্ছে কি কি ডকুমেন্টস লাগবে, যারা যোগ্য তাদের জন্য কি কি ডকুমেন্টস লাগবে। ডকুমেন্টস লাগবে হচ্ছে প্রথমে 1 নম্বরে মার্কশিট লাগবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করার জন্য তোমরা লাস্ট ইয়ারের যে পরীক্ষা দিয়েছো সেই পরীক্ষার মার্কশিট লাগবে এবং তাতে 60% মার্ক পেয়ে তোমাদেরকে উত্তীর্ণ হতে হবে, তবেই কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য তোমরা আবেদন করতে পারবে। এরপরে 2 নম্বরে আছে অ্যানুয়াল ইনকাম অফ সার্টিফিকেট। অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেটের ক্ষেত্রে এখানে একটি কথা তোমাদেরকে বলে রাখি যে এই ইনকাম সার্টিফিকেটটি তোমরা কিভাবে রেডি করবে। ইনকাম সার্টিফিকেটটি তোমরা রেডি করার জন্য প্রথমে তোমাদেরকে পঞ্চায়েত অফিসে যার পঞ্চায়েত অফিসে যেতে হবে। পঞ্চায়েত অফিসে গিয়ে ওখান থেকে পঞ্চায়েতের কাছ থেকে প্রধান যিনি আছেন ওনার কাছ থেকে তোমাদেরকে একটি ইনকাম সার্টিফিকেট নিতে হবে এবং ওই অফিসেই এক্সিকিউটিভ অফিসার অথবা সচিব এই সমস্ত ডিপার্টমেন্টে যারা চাকরি করেন ওনাদের কাছ থেকে ওই সার্টিফিকেটটিতে আরও একটি সিগনেচার করিয়ে নিতে হবে। সিগনেচারটি করিয়ে নেওয়ার পরে তোমাদেরকে যে কোনো অনলাইনে সেন্টারে বা তোমরা নিজে বিডিও যে ওয়েবসাইট রয়েছে ইনকাম সার্টিফিকেট নেওয়ার জন্য সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে এবং যদি তোমরা অনলাইনে করতে যাও তাহলে ওই সার্টিফিকেটটি প্রধানের ইনকাম সার্টিফিকেট যাতে এক্সিকিউটিভ অফিসারের সই করা রয়েছে সেটা নিয়ে তোমরা অনলাইনে গেলে 1 কপি ছবি ও আধার কার্ড নিয়ে গেলে তবেই ফর্ম ফিল আপ হবে এবং বিডিও ইনকাম সার্টিফিকেটটি ফর্ম ফিল আপের 2 থেকে 3 দিন পরে তোমরা পেয়ে যাবে। তারপরেই কিন্তু তোমরা স্কলারশিপের আবেদনটি করতে পারবে। এই হলো তোমাদের ইনকাম সার্টিফিকেটের ব্যাপার। এরপরে আছে অ্যাডমিশান রিসিপ্ট। অ্যাডমিশান রিসিপ্ট বলতে তোমরা যে স্কুলে ভর্তি হয়েছো বা যে কলেজে ভর্তি হয়েছো, স্কুলে বলতে যারা মাধ্যমিক দিয়েছো 11-এ ভর্তি হয়েছো তাদের স্কুলের যে অ্যাডমিশান রিসিপ্ট কপিটি আছে, বা যারা কলেজে বিভিন্ন কলেজে ভর্তি হয়েছো তাদের যে অ্যাডমিশান রিসিপ্ট কপিটি রয়েছে সেটা তোমাদেরকে নিয়ে আসতে হবে। ফর্ম ফিল আপে এটা লাগবে এবং এটাই অরিজিনাল কপি লাগবে। তারপরে 4 নম্বরে রয়েছে স্টুডেন্ট ব্যাংক পাসবই। যার অ্যাপ্লিকেন্ট যারা তাদের নামে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই ব্যাংক অ্যাকাউন্টটি তোমাদেরকে নিয়ে আসতে হবে। ফর্ম ফিল আপের সময় ব্যাঙ্ক অ্যাকাউন্টটির অরিজিনাল স্ক্যানও লাগবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট আইএফসি কোড নম্বর ইত্যাদি বিভিন্ন ডকুমেন্টস ফর্ম ফিল আপের ক্ষেত্রে লাগবে। 5 নম্বরে দেখো 5 নম্বরে রয়েছে ইমেল অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নম্বর। এটা খুব ভাইটাল। প্রত্যেকের ক্যান্ডিডেটের অবশ্যই নিজস্ব ইমেল আইডি এবং নিজস্ব মোবাইল নম্বর থাকতে হবে। মেল আইডি এবং মোবাইল নম্বর দুটিতেই ওটিপি যাবে। এই ওটিপি ভেরিফিকেশানও হবে, তবেই ফর্ম ফিল আপ করা যাবে, নাহলে কিন্তু করা যাবে না। এরপরে 6 নম্বরে দেখো গভর্নমেন্ট আইডি। এখানে আধার কার্ড দেওয়াই রয়েছে, তোমাদেরকে আধার কার্ড অবশ্যই আনতে হবে। গভর্নমেন্ট আইডি হিসাবে আধার কার্ড অবশ্যই আনতে হবে এবং আধার কার্ডে আধার ভেরিফিকেশান হবে। আধার কার্ডের যে ফোন নাম্বারটি দেওয়া রয়েছে, যে ফোন নাম্বারের সঙ্গে তোমাদের আধার কার্ডটি লিঙ্ক করা রয়েছে, সেই আধার কার্ড ওই ফোনে ওটিপি যাবে এবং ভেরিফিকেশান হবে। ওই ফোন নাম্বারটি এবং ওই ফোনটি তোমাদেরকে ফর্ম ফিল আপের সময় অবশ্যই কাছে রাখতে হবে। এরপরে হয়েছে পাসপোর্ট সাইজ ছবি এবং ক্যান্ডিডেটের সিগনেচার। এখানে বলে দিই তোমাদেরকে পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আসতে হবে এবং সিগনেচার বলতে অবশ্যই সিগনেচারটা তোমাদেরকে ব্ল্যাক বল পেনে করতে হবে, কালো কালিতে তোমাদের সিগনেচারটি করতে হবে। তবেই এই সইটি ব্লু কালিতে তোমরা করতে পারো, তবে আমি বলবো যে ফর্ম ফিল আপের ক্ষেত্রে ব্ল্যাক বল পেনে বা ব্ল্যাক কালিতে করাটাই ভালো। 8 নম্বরে দেখো 8 নম্বরে লাগবে বাংলা শিক্ষা আইডি। বাংলা শিক্ষা আইডি বলতে যারা স্কুলে পড়ছো তোমরা স্কুল থেকে বাংলা শিক্ষা পোর্টাল আইডিটি নিয়ে নেবে এবং যারা কলেজে ফার্স্ট ইয়ারে তোমরা করবে, তোমরাও উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে স্কুলে তোমাদেরকে বাংলা শিক্ষা পোর্টাল আইডির একটি কাগজ তোমাদেরকে দিয়েছে। যদি না পেয়ে থাকো তোমরা তোমাদের
উচ্চ মাধ্যমিক যে স্কুলে দিয়েছো সেই স্কুলে গেলে সেখান থেকে বাংলা শিক্ষা পোর্টাল আইডিটি তোমাদেরকে স্কুল অবশ্যই দেবে এবং সেখানে গিয়ে তোমরা শিক্ষা পোর্টাল আইডিটি অবশ্যই নিয়ে নেবে। এটা ফর্ম ফিল আপের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। এরপরে তোমাদেরকে আমি আরেকবার বলে দিই কি কি লাগবে। এছাড়াও আরেকটা বলে রাখি, এছাড়াও যে যার স্কিম অনুযায়ী আরও বিভিন্ন রকম কাগজপত্র লাগতে পারে, এগুলো মাস্ট লাগবে। এছাড়াও বিভিন্ন কাগজপত্র লাগতে পারে, যেমন আমি বলে দিলাম, আমি আরেকবার পুরোটা বলে দিচ্ছি। আধার কার্ড, মার্কশিট, অ্যাডমিশান রিসিপ্ট, বাংলা শিক্ষা পোর্টাল আইডি, রেশন কার্ড, ইমেল আইডি, ভিডিও ইনকাম সার্টিফিকেট, যেটা আমি বললাম যে ইনকাম সার্টিফিকেটটা কীভাবে করতে হবে, ফোন, আধার কার্ডে যে ফোন নাম্বারটি যোগ রয়েছে সেই ফোন, আর ব্যাংকের পাসবই, ফটো, সিগনেচার। এছাড়াও যারা কলেজের জন্য ফার্স্ট ইয়ারে যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করবে তাদেরকে বলে রাখি, তোমাদের কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সমস্ত ডকুমেন্টসগুলি লাগবে। তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট লাগবে, মার্কশিট লাগবে, উচ্চ মাধ্যমিকের মার্কশিটও লাগবে। এই সমস্ত ডকুমেন্টসগুলি তোমরা কিন্তু তোমাদের সব কিছু ডকুমেন্টস তোমরা আনবে ফর্ম ফিল আপের সময়। তোমাদের কিন্তু ওই ডকুমেন্টসগুলি কাছে রাখবে, ওগুলো অবশ্যই তোমাদের লাগবে। এরপরে এই স্কলারশিপ করলে তোমরা কত টাকা পেতে পারো। দেখো, যারা এইচএসএ 11-এ করবে এবং 60% মার্ক তোমাদেরকে অবশ্যই পেতে হবে, তারা এখানে দেখো এই স্কলারশিপটা করলে তোমরা এইচএসএ যারা করবে তারা 12,000 টাকা পাবে। এরপরে হচ্ছে যারা ইউজি আর্টস অর্থাৎ কলেজে আর্টস নিয়ে পড়ছো, তোমরাও কিন্তু 12,000 টাকা পাবে। কমার্সের জন্য কিন্তু 12,000 টাকা। কিন্তু ইউজি সায়েন্স নিয়ে যারা পড়ছে সবাইকে কিন্তু একটা কথা বলে রাখি, সবাইকে 60% মার্ক পেতে হবে, তবেই কিন্তু তোমরা করতে পারবে। যারা সায়েন্স নিয়ে পড়ছে তাদের কিন্তু 18,000 টাকা। এইভাবে টাকার কোন স্কলারশিপে কোন ডিপার্টমেন্টে কত টাকা করে পাওয়া যাবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে তোমরা দেখতে পাচ্ছ। এখানে একটা আমি চার্ট দেখাচ্ছি, এই চার্টে লেখা রয়েছে, এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং দেখে নিতে পারো যে কোন ডিপার্টমেন্টে কত টাকা এখানে পাওয়া যাবে এই স্কলারশিপ থেকে। ঠিক আছে, এখানে আমি পুরো চার্টটা দিয়ে রাখলাম, এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং যে ক্লাসে পড়ছো তারা সেই রকমভাবেই এই টাকাটা পাবে, সেটা এখানে দেখাচ্ছি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং তোমরা কি কি ডকুমেন্টস রেডি করবে। এবার আসি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিভাবে অনলাইনে তোমরা আবেদন করবে। তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম, তোমাদেরকে যে কোনো ওয়েব ব্রাউজারে চলে আসতে হবে এবং সেখান থেকে তোমরা কি করবে না, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ বলে লিখে সার্চ করলেই এরকম পেজ খুলে যাবে। তখনই তোমরা স্বামী বিবেকানন্দ SBMCM এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই স্বামী বিবেকানন্দের অফিসিয়াল যে পেজ রয়েছে সেটা সঙ্গে সঙ্গে তোমাদের ওপেন হয়ে যাবে। এখানে ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা দেখবে এইরকম একটি পেজ তোমাদের সামনে চলে আসবে। এবং এখানে আরেকটা বলে রাখি, এখানে তোমার হাউ টু অ্যাপ্লাই থেকেও তোমরা গিয়ে দেখে নিতে পারো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ম্যানুয়াল দেওয়া রয়েছে, সেখানে তোমরা কিভাবে স্কলারশিপটি আবেদন করবে সব কিছুই এখানে দেওয়া রয়েছে। এই ম্যানুয়াল থেকে তোমরা দেখে নিতে পারো। এখানে সমস্ত কিছু পদ্ধতিও দেওয়া রয়েছে, কিভাবে অনলাইনে তোমরা আবেদন করবে এবং কে কোন ডিপার্টমেন্টের জন্য ফর্ম ফিল আপ করবে, সে সব কিছুই তোমরা এখানে দেখে নিতে পারো। রেজিস্ট্রেশন কিভাবে করবে, ফর্ম ফিল আপ কীভাবে করবে, সব কিছুই দেওয়া রয়েছে। এই ম্যানুয়াল থেকেই তোমরা দেখে নিতে পারো এবং যদি না পারো যে কোনো অনলাইন সেন্টারে গিয়ে তোমরা এটি আবেদন করতেও পারো। ঠিক আছে, তোমাদেরকে এই ওয়েবসাইটটা এখানে দিয়ে রাখলাম, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশান তোমাদেরকে করতে হবে। এরপরে
দেখো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের এই যে রেজিস্ট্রেশন অপশান, আমি রেজিস্ট্রেশন অপশানটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের এরকম একটি অপশান আসবে, তখন তোমরা এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে আরেকটা পেজ নতুন ওপেন হবে। নতুন পেজ ওপেন হওয়া পর্যন্ত তোমাদেরকে অপেক্ষা করতে হবে, এবং এই পেজটি ওপেন হওয়ার পরে দেখবে যে এখানে লেখা রয়েছে ফ্রেশ অ্যাপ্লিকেশান নতুন শুরু হয়েছে, 20/11/2024 এটা শুরু হয়েছে। হ্যাঁ, রেনুয়াল অ্যাপ্লিকেশান যারা রেনুয়াল করবে, যারা গত বছর করেছিলে, তোমরাও 20/11 থেকে রেনুয়ালের কাজ করতে পারবে, এবং কন্যাশ্রী যারা K3 ফর্ম অ্যাপ্লিকেশান করবে তারাও এটা করতে পারবে। তাহলে এখানে হচ্ছে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে, এবং আপলোড ডকুমেন্টস এখানে দেওয়া রয়েছে। হ্যাঁ, এবং কি কি ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে তার একটা ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তোমরা এটা ভালো করে পড়ে নিলে সেটা বুঝতে পারবে। মার্কশিট মাধ্যমিকের এটার কিন্তু বোথ সাইড লাগবে, অতএব অরিজিনাল মার্কশিট সবসময় স্ক্যান করবে, এবং বোথ সাইড লাস্ট যে বোর্ডের পরীক্ষা দিয়েছো তার যে মার্কশিট রয়েছে সেটারও বোথ সাইড লাগবে। অ্যাডমিশান রিসিপ্ট কপি লাগবে, ইনকাম সার্টিফিকেট লাগবে, যেটা বললাম যে ভিডিওর ইনকাম সার্টিফিকেটটা কীভাবে করতে হবে। তারপরে হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট হিসেবে তোমরা এখানে আধার কার্ড দিতে পারো, ভোটার কার্ড, রেশন কার্ড। তোমরা আধার কার্ডটাই প্রেফার করবো আমি দেওয়ার জন্য, তোমরা সবাই আধার কার্ডটাই দেবে। স্ক্যান কপি হিসাবে ব্যাংকের পাস বই লাগবে, এইসব। আর স্টুডেন্ট আইডি নম্বর আমি সেটা তো বলেছি, এটা লাগবে। এইগুলো যাওয়ার পরে তোমরা নিচে দেখো এরকম একটি চেক বক্স তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই চেক বক্সে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে প্রসিড টু রেজিস্ট্রেশন এই অপশান আছে, এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। প্রসিড টু রেজিস্ট্রেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এইভাবে এরপরে যে ক্রাইটেরিয়াতে পড়ো সেইভাবে, যে স্টাডি হায়ার সেকেন্ডারি স্কুল অর্থাৎ যারা 11-এ ভর্তি হচ্ছে তারা এখান থেকে ফর্ম ফিল আপ করবে। তারপরে হচ্ছে জেনারেল ডিগ্রি কলেজ, যারা কলেজে ফার্স্ট ইয়ারে জেনারেলে পড়ছো তাদেরকে এখান থেকে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে সব কিছুই দেওয়া রয়েছে, তোমরা এইভাবে এখানে অ্যাপ্লিকেশানটা করবে। আশা করি তোমরা সবাই কিভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করবে সব কিছু বুঝতে পারলে, এবং কি কি ডকুমেন্টস লাগবে সেটা আমি বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করলাম, এবং সেই সব ডকুমেন্টসগুলো রেডি করে নিয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তোমরা আবেদনটা করো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিভাবে করবে সেটা আলোচনা করলাম, এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।